ক্যাশ টাকা নিয়ে গেছে 1 লাখ, আর তার স্বর্ণের আমি নিজে হাতে বানাই দিয়েছিলাম আটা নিয়ে, একটা স্বর্ণের কানে দুল ছিল ওইটা নিয়ে গেছে। 1 লক্ষ টাকা নগদ, 8 স্বর্ণ, স্বামী সন্তান ফেলে প্রেমিকার হাত ধরে চলে গেল রোমানা। এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। 4 বছরের শিশুকে নিয়ে সাভার হেমায়েতপুরের রহিম বড় দুঃখে কষ্টে দিন যাপন করতেছে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনার ওয়াইফের নাম কি? রোমান আক্তার। রোমান আক্তার যখন চলে গেছে তখন আপনার কাছ থেকে কোনো স্বর্ণ অলংকার বা কোনো টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কোনো অভিযোগ আছে নাকি আপনার? জি, আমার 1 লাখ টাকা হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে গেছে 1 লাখ, আর তার স্বর্ণের আমি নিজে হাতে বানাই দিয়েছিলাম আটা নিয়ে, একটা স্বর্ণের কানে দুল ছিল ওইটা নিয়ে গেছে। এই দুইটা জিনিস নিয়ে গেছে। জি। সম্মানিত প্রিয় দর্শক, বাবা তুমি একটু দাঁড়াও, কি নাম তোমার? আমার নাম নোহান। নোহান, তোমার আম্মু কোথায়? আম্মু মারা গেছে। সম্মানিত প্রিয় দর্শক, এই যুগের বাচ্চাটি বলতেছে তার মা মারা গেছে, এর পিছনে কিন্তু একটা কারণ লুকিয়ে আছে। তো ভাই, এই বাচ্চাটি, আপনার বাচ্চা কেন বলতেছে বারবার কষ্ট করার পরেও সে বলতেছে আমার মা মারা গেছে, এর কারণটা একটু বলেন। এর কারণটা কি, সে যাওয়ার পরে প্রতিদিন আসি দেখতো অফিসে, হ্যাঁ ওর আম্মু আসছে, আম্মুর কাছে যাওয়া আসা করতো, সব সময় থাকতো ওর আম্মুর কাছে, খুব ওরা আম্মুর জন্য পাগল ছিল, সব সময় পাগল ছিল। এখন প্রতিনিয়ত শুধু আমাকে বলতেছে যে আমার আম্মু কোথায়, আমার আম্মু কোথায়। আমি পারতেছি না, এখন কি বলবো আমি তাকে? তো আর পর আমি এই বলি বুঝি যে আম্মু, তোমার আম্মু মারা গেছে, আর আসবে না, তোমার আম্মু মারা গেছে, এখন কি করবো আমি বলেন। এই কথাটা বলতে বলতে অনেকদিন হয়ে যাওয়ার পরে এখন যাই জিজ্ঞেস করে ওই একই কথা বলে যে আমার আম্মু মারা গেছে। তোমার আম্মুকে তুমি দেখতে চাও? আম্মু আসবে, আম্মুকে বলো আম্মু তুমি চলে আসো। আমার আম্মু তো মারা গেছে, এখন আসবো না। এখন তুমি আব্বুর কাছে থাকবে। সম্মানিত প্রিয় দর্শক, একটা বাচ্চা তাকে সান্ত্বনা দেওয়ার মতো তার একমাত্র মাই কাজ করে, কিন্তু তার সে মা যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক থাকে না, না থাকে কোনো ভাষা। এই সন্তানটাকে মা হারা করে তার মা চলে গেছে, আমরা ব্যথিত, আমরা দুঃখিত, কিন্তু আমরা আশাবাদী গাজীপুর এক্সাইজের পক্ষ থেকে অবশ্যই তার মা এই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তার মা চলে আসবে। আমরা দেখেন এই সুন্দর ফুটফুটে এরকম একটি বাচ্চা রেখে যে মা চলে যেতে পারে, সে মা নয়। তাই এই বাচ্চার মা যেহেতু চলে গেছে, তাকে আমরা কি বলে সম্বোধন করব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ছেলের মা নেই, কিন্তু তার বাবা তার মায়ের শূন্য স্থান কখনো পূরণ করতে পারবে না। আপনি কি তা পারবেন? না, পারতেছি না তো। আপনার বাবা মা আছে? হ্যাঁ। তারা কি বলে? আপনারা তো সামাজিক ভাবে বিয়ে করেছিলেন, বিবাহ আবদ্ধ হয়েছিলেন। জি, আমরা সামাজিক ভাবে মানে পুরা ওদের আমার বউয়েরও বাপ মা জানে, আমার বাপ মা একটা অনুষ্ঠান হয়ে বিয়ে হয়েছিল, আর আমার বউয়ের বাড়ি আর আমার বাড়ি 1 কিলোমিটার দূরে, ওরকম দূর না, এই বিষয়টা একদম কাছাকাছি। এখন আমি কি করতে পারি? আপনি কি করতে চান? এখন যদি আপনার ওয়াইফ রোমানা বেগম যদি চলে আসে, আপনি কি তাকে সাদরে গ্রহণ করবেন? হ্যাঁ, আমি যেহেতু সমস্যা, এখন মানুষের ভুল যদি হয়ে থাকে, সে যদি তার ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, যে আমার যে একটা সন্তান আছে, সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা করে যদি সে আসতে চায়, তাহলে আসলে আর আমি আমার এই সন্তানের জন্য সবকিছু করতে পারি, যে আমার এই সন্তানের জন্য আমি তার কাছে এত দূর পর্যন্ত আসা, যে আমি আমার ওয়াইফকে, যে আমার এই ছেলেটা জানি তার মায়ের পরিচয় পায়, যে নিজের মা আছে, এই পরিচয় যদি সে বাঁচতে পারে, এই জন্য আমি তাকে যদি আসে, হ্যাঁ আমি তাকে গ্রহণ করব। সংসার পরিচালনা করার দায়িত্ব হলো নারী। সেই নারী যদি সংসারে না থাকে, সেই সংসার থাকে না, সেটা নরকে পরিণত হয়। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখানে যে অবস্থায় আছেন, এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ভাইয়ের, এই সন্তানের মা যেন তাদের কাছে ফিরে আসে, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।